শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন শ্লোক 51 থেকে 55 তথা সমাপ্তি। শ্লোক 51। অর্জুন উবাচ দৃষ্টব্যদং মনুষ্যং রূপং তব সম্যং জনার্দন ইদানীমস্মি সংবিত্ত সচেতা প্রকৃতিঙ্গত। অর্জুন বলিলেন, হে জনার্দন, আপনার এই মনোহর মনুষ্য আকার রূপ দেখিয়া প্রসন্ন চিত্ত হইলাম ও বাস্তব জগতে ফিরে এলাম। শ্লোক 52। শ্রী ভগবান উবাচ সুদূরদর্শমিদং রূপং দৃষ্টবানোসি জন্মাম দেবা তপস্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষী। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি এই যে নরাকৃতি দ্বিভুজ রূপ দর্শন করিতেছ, ইহা অতি দুর্লভ দর্শন। দেবতাগণ ও এই রূপের নিত্য দর্শনাভিলাষী। শ্লোক 53। নাহং বেদৈর্ন তপসা ন দানেন ন চেজ্জায়া শক্য এবং বিধোর দ্রষ্টুং দৃষ্টবানোসি জন্মর্ম। আমার যে নিত্য নরাকার রূপ দর্শন করিতেছ, এতাদৃশ রূপ বিশিষ্ট আমাকে কেহই বেদপাঠ, তপস্যা, দান বা বিবিধ যজ্ঞ কোনটির দ্বারাই দর্শন করিতে সমর্থ হয় না। শ্লোক 54। ভোক্তা তনন্যয়াসক্ত অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দৃষ্টঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। হে অর্জুন, এত্রাদিশ রূপ বিশিষ্ট আমি কিন্তু অন্য প্রকারে দুর্লভ দর্শন হইলেও ঐকান্তিক ভক্তি দ্বারায় শুদ্ধ ভক্তগণ আমাকে যথার্থ রূপে জানিতে ও দেখিতে এবং আমার লীলাতে প্রবেশ করিতে সমর্থ। শ্লোক 55। মৎ কর্ম কিন্মৎ পরম মদ ভক্ত সজ্ঞাবর্জিত নির্বৈবর সর্বভূতেষু যশ মামতি পাণ্ডব। হে অর্জুন, যে ব্যক্তি আমার সেবা কার্যে নিরত এবং আমি যাহার পরম আশ্রয়, যিনি আমাতেই ভক্তিযুক্ত, যিনি বিষয় সম্পদে অনাসক্ত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব শূন্য, তিনিই আমাকে লাভ করেন। ইতি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন সমাপ্ত।